যদি আশিকে রাসূল হন, আল্লাহ প্রেমিক হন, মনে রাখবেন ইমতিহান আসবে, পরীক্ষা আসবে, ঋণ দিয়ে পরীক্ষা আসবে, ধন দিয়ে আসবে, সন্তান দিয়ে আসবে, মা বাবা দিয়ে আসবে, স্ত্রী স্বামী দিয়ে আসবে, ইজ্জতের সুরতে আসবে, বেজ্জতি হয়ে যাবেন। দেখবেন অনেক ইজ্জত হঠাৎ করে বেজ্জতি হয়ে গেছেন। অনেক ব্যবসা বাণিজ্য লাভ হচ্ছে, ধস নেমে যাবে, ব্যবসার মধ্যে নোকসান হয়ে যাবে। চাকরি ছিল, চমৎকার অবস্থা ছিল, জব চলে যাবে। টাকা ছিল, অভাবে পড়ে যাবেন। বাপ দাদা ভালো ছিল, কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বিভিন্ন সুরতে ইমতিহান আসবে। বান্দার হিসাব হলো, ভালোবাসা হলো দিয়ে ভালোবাসে, যে তোমাকে গিফট করলাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বলেন আমি বান্দার থেকে নিয়ে ভালোবাসি। আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে ভালোবাসি। দেখি বান্দা ইমতিহান নিতে ধৈর্য ধরতে পারি কিনা। সব সময় আল্লাহর হিসাব বান্দা খেয়ালে রাখবেন। এই খেয়ালে যদি না রাখেন, কখনো হিসাব বুঝে আসবে না। আমি একটা মিসালান হাদিসে বুখারী বলছি, বুখারী শরীফ হাদিস। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি। নবীজি যদি সামনে থাকতো, উম্মত দৌড়ায় গিয়ে কদমে ধরে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ, বড় ভালোবাসি। কি ভালোবাসি বলতাম না? আমার নবীর কাছে এসে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, বড় ভালোবাসি। আমার নবী বলে, ভালো মতো বুঝে বল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি। বলে, আবার বলো, বুঝে শুনে তারপর বলো। 3 নাম্বার যখন বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, আমার নবী বলে, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পরীক্ষা নেই, এমনে এমনে না যায়। সে ভালোবাসি বললা, চেহারা একটা ভেটকায়া।